আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়েছি। ফিলিস্তিনের গাজায় আমাদের মা বোন, আমাদের মুসলমান জাতি আজ খুব অসহায় অবস্থায় আছে। আমাদের কিছুই করার নাই, শুধু তাদের আহত বিশ্বব্যাপী হরতালের সমর্থনে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা মিছিলের মাধ্যমে প্রতিবাদ করে শুধু এতটুকু জানাতে চাই, হে বিশ্ববাসী, আপনারা গাজার দিকে একটু তাকান, তাদের দিকে একটু নজর দেন। তাদের উপর যেই অত্যাচার করা হচ্ছে, তাদের উপর যে ধ্বংসলীলা চালানো হচ্ছে, এটা আসলে একজন সাধারণ মানুষ কখনোই মেনে নিতে পারে না, মুসলমানরাও মেনে নিতে পারে না। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা এর ধিক্কার জানাচ্ছি। অতি দ্রুতই যেন এর সমাধান করা হয়, এর সুরাহা করা হয়। আমরা সেই আহ্বান আজকের এই অবস্থান থেকে, আজকের এই মিছিল পূর্ববর্তী অবস্থান থেকে আমরা এই আবদার জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা অত্যন্ত মর্মাহত যে আজকে আমাদের মুসলিম উম্মার ভিতরে অন্যতম মুসলিম রাষ্ট্র হচ্ছে ফিলিস্তিনের গাজা রাফায় আমাদের মুসলমান মা বোনদের উপরে, ভাইদের উপরে যেভাবে নির্মম অত্যাচার, জুলুম, হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটা আমরা মুসলমান হিসেবে কখনোই মেনে নিতে পারি না। এই জন্য আজকে আমরা মানিকগঞ্জ উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা রাজপথে নেমে এসেছি এর প্রতিবাদ করার জন্য, যেন এখন থেকে আর এই মুহূর্তের থেকেই যেন আর আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপরে কোনো প্রকার জুলুম অত্যাচার না করা হয়, এটা আমরা দাবি করব। সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে ফিলিস্তিনের মুসলমানের পাশে থাকব এবং ইহুদি খ্রিস্টানদের আমরা দাঁত ভাঙা জবাব দেব। এই জন্যই এই প্রতিবাদ আমরা আপনাদের মাধ্যমে জানানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছি। এটাই আমাদের উদ্দেশ্য, যে গোটা বিশ্বের মুসলমান শান্তিতে যার যার দেশে বসবাস করবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতা কর্তৃক আয়োজিত, আপনারা জানেন, বিশ্ব মুসলিম আজকে অবাক হয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বর্বর ইসরায়েল রাষ্ট্র যে শান্তি চুক্তি সেটা ভঙ্গ করে কিভাবে নিরীহ ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, রাফার উপরে তারা আক্রমণ করেছে। শত শত হাজার হাজার শিশু, নারী এবং সাধারণ মানুষকে তারা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। সেই দৃশ্য আমাদের হৃদয়কে একেবারে দুমড়ে মুচড়ে দিচ্ছে। আমরা বলতে চাই যে মুসলিম বিশ্ব, যে ঘুমন্ত মুসলিম বিশ্ব, আমরা দেখতে পেলাম যে কাতারের আকাশে আতশবাজি ফুটছে, অথচ গাজার আকাশে লাশ ভাসছে। তো আমরা বলতে চাই, এই মুসলিম বিশ্ব যে পর্যন্ত না জাগবে সে পর্যন্ত এই ফিলিস্তিনের স্বাধীনতা কোনোদিনও সম্ভব না। আমাদের মতো মুসলমান যারা আছে, আমাদের মনে চায় আমরা ফিলিস্তিনে যাই, তাদের জন্য যুদ্ধ করি, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। কারণ আমরা সুযোগ নেই বলে আমাদের যাওয়ার মতো মানসিকতা থাকলেও আমরা যেতে পারছি না। এই জন্য আমরা বলতে চাই, আমরা যতটুকু করতে পারি, ইসরায়েল আমেরিকার যত পণ্য আছে সেই সমস্ত পণ্য আমরা বয়কট করতে পারি এবং আমাদের যে নৈতিক সমর্থন গাজার প্রতি এবং জনমত গঠন এবং আন্তর্জাতিক জনমত গঠনে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা আমরা পালন করতে পারি। ধন্যবাদ।